মাথা মাথা মুছে মুছে নিন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হয়ে গেল আপনার মাথা মোছা? মানে সব ব্যাপারে আপনি তো তাড়াহুড়ো কেন করেন বলুন তো? তো ঘন্টার পর ঘন্টা ধরে কে মাথা মোছে? আগে হলে তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিতাম। আগে যা করেছেন করেছেন, এখন ভালো করে ঠান্ডাটা না লাগালে হচ্ছে না, তাই না? বসুন, বসুন বলছি। বড্ড বেশি যত্ন করছেন সাত্তকী বাবু। করুন করুন, আমার তো ভালোই লাগছে। নিন ধরুন, চেঞ্জ করে নিন এবার। আমিও চেঞ্জটা করে আসি। সেদিন রাগ করেছিলাম, সাত্তকী বাবু বাইরে যান। কেন? কারণ আমি চেঞ্জ করব। যেদিন আপনি দরজা আগলে দাঁড়িয়েছিলেন, আমি সেদিনই বুঝেছিলাম আপনি থাকলে আমার কোনো ভয় নেই। এভাবেই আমার পাশে থাকবেন সাত্তকী বাবু। আমিও আপনাকে প্রমিস করছি, আমিও চেষ্টা করব এবারে সবার সাথে মানিয়ে নিয়ে চলতে।
ও তুমি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, থ্যাংক ইউ। কেন? না, আজকে তুমি জানালাগুলো বন্ধ না করলে আমার আঁকার কাগজপত্রগুলো সব ভিজে যেত, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। বেশ বুঝতে পারছি তোমার এতদিনের উপেক্ষা এখন করুণা হয়ে উঠেছে অলোক, তাই এসব বলছো। আরো অনেক কারণে তোমাকে ধন্যবাদ দেওয়া যায় কাজল, কিন্তু সেটা দিয়েও আমাদের মধ্যের এই দূরত্ব হয়তো পার করা সম্ভব না। সাত্তকী বাবু, আমি ঠিক করেছি এবার থেকে আমি আর কোনো গোলমাল পাকাবো না। হাসছেন যে বড়? হ্যাঁ, আপনার কথা শুনে হাসছি। কেন? হ্যাঁ, গোলমাল করবেন না সেটা ভালো কথা, কিন্তু একেবারে গোলমাল না করলে যে আমি আপনাকে চিনতে পারবো না। গোলমাল আর আপনি তো সমার্থক শব্দ। ও সমার্থক মানে হলো যে আমি জানি, আই নো, আপনার সঙ্গে থাকতে থাকতে আমি অনেক বাংলা শিখে গেছি, যেমন অগ্রপশ্চাৎ, অনুতপ্ত, কিংকারা, কিংবা তাত্তারিকা, সামথিং লাইক দ্যাট, কি একটা আছে না? হয়েছে, হ্যাঁ হয়েছে। হ্যাঁ। এক্ষুনি আবার ডেন্টিস্টের কাছে ছুটতে হবে। থাক। ডেন্টিস্ট? আপনি আমাকে ওই সাত্তকী বাবু ইনসাল্ট করলেন? আরে! ডেন্টিস্ট মানেটা কি? মানেটা কি? না 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 না, কি বলতেছেন আপনি? এই! আমি যেটা শুনবো। কোনো প্রশ্নই ওঠে না। একবার যে ভুলটা আমি করেছি তার আর পুনরাবৃত্তি হবে না। এই তো আবার একটা নতুন শব্দ, পুনরাবৃত্তি, মানে রিপিটেশন। রাইট। দেখুন সাত্তকী বাবু, আপনিও না আমাকে মাঝে মাঝে ইনসাল্ট করবেন, কারণ আপনি যদি আমাকে একবারে ইনসাল্ট করা বন্ধ করে দেন, আমিও তো আপনাকে চিনতে পারবো না, তাই না? তাই আপনি আমাকে চাইলেই মাঝে মাঝে ইনসাল্ট করতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি তো অদ্ভুত মানুষ। আমি ইনসাল্ট না করলে আপনি আমাকে চিনতে পারবেন না। কারণ আমি তো জানি আপনি আমাকে ইনসাল্ট করেন না, কিন্তু আমি কথার কথা বললাম। শাসন আর অপমানের ফারাকটা আমি বুঝি। আমার বাবার পর আপনিই একমাত্র মানুষ যে আমাকে সত্যি সত্যি শাসন করেছেন। শাসনের মধ্যেও একটা আদর আছে, আমাকে ওটা থেকে বাদ দেবেন না প্লিজ। বলুন। আচ্ছা, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? দাদা ভাইয়ের সাথে আমার এখনো কথা হয়নি। এ বাবা, না না, আমি 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 এই জন্য আপনাকে ফোন করিনি। তাহলে বলছি যে কি কি করছেন আপনি? ভারী অদ্ভুত লোক তো আপনি। আপনি তো আমাকে বললেন যে আপনার একটা পার্মানেন্ট ট্যাক্সির প্রয়োজন, আর আমি আপনাকে বললাম যে দাদা ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। আপনি তো সেই কারণে আমার ফোন নাম্বারটা নিলেন, তাই তো? আর এখন আপনি আমায় ফোন করে জিজ্ঞাসা করছেন যে আমি কি করছি। আচ্ছা বলুন তো, আমি যাই করি না কেন আপনাকে কেন বলতে যাব? আচ্ছা, সরি 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 সরি, খুব 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 বড় ভুল হয়ে গেছে। আপনি আমাকে কেন কিছু বলবেন? কিচ্ছু বলতে হবে না আপনার। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, রাখছি এবার। হ্যালো 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 হ্যালো, আবার কি হলো? বলছি যে না, মানে আপনার পড়াশোনা হয়ে গেলে আমি রাতের দিকে একটা কল করতে পারি? না, একদম না। কেন বলুন তো? খামোখা আপনি আমায় রাতে ফোন করতে যাবেন কেন? আমি তো আপনাকে বললাম যে দাদা ভাইয়ের সাথে কথা হলে আমি আপনাকে জানাবো। হ্যালো হ্যালো, তোর বাবা, এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করলাম, কিন্তু কথা বলবো কি? ওর সাথে কথা বললেই তো ঘাবড়ে যাই।
উর্মি, আপনার কি জ্বর এসছে নাকি? মাথা ব্যথা করছে খুব। ও দাঁড়ান, শুয়ে থাকুন, আমি বাম লাগিয়ে দিচ্ছি। উর্মি, কি হলো? আপনি কাঁদছেন কেন? জানেন সাত্তকী বাবু, আমার বাবাও না ঠিক এরম ভাবে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আপনি আমার মাথায় হাত রাখলে আমার খুব বাবার কথা মনে পড়ে। মাথা ব্যথাটা কমেছে এবার? এবার তাহলে শুয়ে পড়ুন। আমার এখন ঘুম আসবে না, আপনি ঘুমোতে হয় ঘুমোন, আমি সিরিজ দেখব। বেশ, আপনি তাই দেখুন, কিন্তু আমাকে তো ঘুমোতে হবে, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে যে। কি হলো, আপনি লাইট অফ করে দিলেন যে? লাইট জ্বললে তো আপনার ঘুম আসবে না, আর তাছাড়া সারা রাত লাইট জ্বললে চলবে? কত ইলেকট্রিসিটি বিল আসবে বলুন তো? কিন্তু লাইট অফ করে দেওয়ার পর আপনার যদি এখন হার্ট অ্যাটাক করে, আমার কাছে তো ইলেকট্রিকের থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। ঠিক আছে, আপনি আমাকে ছুঁয়ে থাকুন, তাহলে আমার আর ভয় লাগবে না। উর্মি, এই উর্মি, কি হচ্ছে, আপনি এখনো ঘুমোননি? কানের সামনে এরকম লাইভ যাত্রাপালা চললে কারুর ঘুম আসে? একবার হাসছে, একবার কাঁদছে, একবার হই হল্লা করছে। আশ্চর্য। সরি। আপনি কি দেখেন বলুন তো এত উৎসাহ নিয়ে? আমিও দেখবো, দেখান আমাকে। আপনি সত্যি দেখবেন? বাহ, বেশ ভালো জিনিস তো। ভালো না? এটা দেখুন। মুখে আলো লাগে তো নাকি? এই, তুই তো রোজ এই সময় ঘুমিয়ে পড়িস, আজ এরকম ছটপট করছিস কেন বলতো? কেউ ফোন করবে? এত রাত্রে আমাকে আবার কে ফোন করবে? আমি এমনি ফোন ঘাটছিলাম, তুই ঘুমোতো। বুঝেছি, ছেলের বাড়ির লোকরা তোকে দেখতে আসে বলে তোর খুব টেনশন হচ্ছে। হে দিদি, মামা এইবার তোর জন্য যে সম্বন্ধটা এনেছে সেই ছেলেটাকে দেখেছিস? না, দরকার নেই। আরে এমন
এমন করছিস কেন? এই জানিস আমি নয় ছেলেটার প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে খুঁজে পেয়েছি, দেখবি? না বলেছে তো একবার। আরে দেখ না। মিমি, কেন ইরিটেট করছিস বলতো? আমি তো বলেছি আমার দরকার নেই, তুই দেখ। আর তোর যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে তুই বিয়েটা করে নে। বাবা, এত মেজাজ দেখানোর কি হলো? তোকে আর কিছু বলবো না, বেশি বেশি এক। ঘুমটা যখন ভেঙেই গেল তখন ছাদেই বসা যাক, খোলা হাওয়ায় বসে এখানেই গল্প করা যাবে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু সবাই যদি জেগে যায়, মনে নেই আগেরবার কি হয়েছিল? ঠিক আছে, আপনি শুধু আপনার হাত পাগুলোকে একটু সামলে রাখবেন, তাহলেই হবে। চেষ্টা তো করি সাত্তকী বাবু, কিন্তু কি করবো বলুন, ওরা ভীষণ অবাধ্য, আমার কোনো কথা শোনে না। পুরো আপনার মতো। কি বললেন আপনি, আমি অবাধ্য? এখন একদম ঝগড়া করার সময় নয়। দেখেছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে? সত্যি সাত্তকী বাবু, আপনি না থাকলে আমি জানতেই পারতাম না রাতের আকাশ এত সুন্দর হয়। আপনাকে একদিন রাতের কলকাতা ঘুরিয়ে দেখাবো। রাতের কলকাতা? সেটা তো আমি দেখেছি। আমি যখন পার্টি শেষে বাড়ি ফিরতাম তখন তো রাত্রেই বাড়ি ফিরতাম। আরে এ দেখা সে দেখা নয় উর্মি, এটা অন্য দেখা। সোডিয়াম ভেপার ল্যাম্পের হলুদ আলোয় কেমন নিশ্চিন্তে ঘুমোয় কলকাতার রাস্তাগুলো। তাদের গায়ে গাছের ছায়া পড়ে, দেখলেই ঘোর লেগে যায়। আপনি তখন দেখলেই বুঝবেন কেমন মায়াবী লাগে এই শহরটাকে। সত্যি সাত্তকী বাবু, আপনি না থাকলে আমার কত কিছু দেখা হতো না। আর আপনি না থাকলে যে আমার দক্ষিণ হাওয়ার খোঁজটাই পাওয়া হতো না উর্মি। আপনি না থাকলে আমার অনেক কিছু রিয়েলাইজ করা হতো না উর্মি। আপনাকে আমার একটা কথা বলার আছে। কি? আপনি একটু আগে আমাকে প্রমিস করলেন না আপনি এই বাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আমিও আপনাকে একটা প্রমিস করতে চাই। এই বিশাল আকাশ, অগুন্তি তারা আর উদাসী হাওয়াকে সাক্ষী রেখে আমি আজকে আপনাকে প্রমিস করতে চাই আমি এই লড়াইতে সবসময় আপনার সঙ্গে থাকবো। আমিও কথা দিচ্ছি, কখনো আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। এই বাড়ির একজন মেম্বার হয়ে আপনাকে দেখাবো, সব কিছুতে আপনার পাশে থাকবো, আর আপনার খুব ভালো বউ হয়ে দেখাবো। তাই কেন বারবার ফোনটা দেখছি আমিও তেমন। দেখ, এতবার বারণ করলাম তারপরেও ফোন করছে। কিন্তু এখানে কথা বললে তো রিয়া আবার জেগে যাবে।
হ্যালো, সরি সরি, এত এত রাতে। ধরুন ধরুন একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধরছি। রাখুন রাখুন। হ্যাঁ, কি যা বাবা, একবার বলছেন ধরুন ধরুন, একবার বলছেন রাখুন রাখুন, কি? ছাদে খুব জরুরি একটা ব্যাপার হচ্ছে, আমি গিয়ে আর বাদ সাধবো না। রাত ফুরিয়ে এলো সাত্তকী বাবু, এবার ঘরে চলুন। এতক্ষণ থাকলেন, আর কিছুক্ষণ থেকে যান, একটু পরেই ভোর হয়ে যাবে। আপনাকে আমি সূর্যোদয় দেখাবো। সানরাইজ? রাতের তারাভরা আকাশ যতটা সুন্দর, ভোরও ঠিক ততটাই সুন্দর। এই পৃথিবীর সবথেকে পবিত্রময় সময় হচ্ছে ভোরবেলা। জ্যোৎস্না রাতে পরীরা নেমে আসে পৃথিবীর বুকে, আর ভোর হলেই তারা ফিরে যায়। আর ফিরে যাওয়ার সময় ঘুমন্ত মানুষের চোখে স্বপ্ন এঁকে দিয়ে যায়। ওই জন্যই বুঝি বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। কি হলো? আমি পরীদের কাছে স্বপ্ন চাইছি। তো কি চাইলেন? কেন বলবো? স্বপ্নের কথা কাউকে বলতে নেই। ওই যে ওই দিকটা হচ্ছে পূব দিক, মানে হলো ইস্ট। ওই দিকে তাকান। সূর্যের প্রথম কিরণ, দ্য ফার্স্ট রে অফ সান, এর নাম অহনা। সাত্তকী বাবু, ভোরের প্রথম আলোর এত সুন্দর নাম!